শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ে ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়টির 64 থেকে 66 পৃষ্ঠার ছকগুলোর সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা 64 পৃষ্ঠা থেকে শুরু করি। এখানে আমাদের কাজটি হলো, প্রথমে আমরা একটি সাক্ষাৎকারপত্র তৈরি করব। এরপর সময় ও সুযোগ অনুযায়ী স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য আমরা ব্যক্তিগতভাবে নিজ নিজ এলাকার বাজার পর্যবেক্ষণ করব। কাজটি আমরা করব পরবর্তী ক্লাসের আগে দলগতভাবে বা পরিবারের সহায়তায়। তার মানে আমাদেরকে এই কাজটি দলগতভাবে বা পরিবারের সহায়তায় করতে হবে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রমটি পরিচালনার জন্য শিক্ষকদের নেতৃত্বে একটি কমিটি করা যেতে পারে এবং প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা কোনোরূপ অনভিপ্রেত ঘটনার সম্মুখীন না হয়। এখানে আমাদেরকে সাক্ষাৎকারপত্রের জন্য একটি নমুনা দেওয়া হয়েছে। আমরা এখানে প্রথমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখব। এরপর আমরা যে ব্যবসায়ীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব, সেই ব্যবসায়ীর নামটি লিখব। এরপর তার ব্যবসার ধরন কী তা উল্লেখ করব এবং তার ঠিকানা উল্লেখ করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সম্পূর্ণ ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে এই কাজটির একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি। তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমাদের মতো করে কাজটির সমাধান করবে। স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকারপত্র, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, তোমরা এখানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবে। এরপর হচ্ছে উত্তরদাতার তথ্য। আমরা যে ব্যবসায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছি তার নাম হলো মোহাম্মদ জসিমউদ্দিন। তার ব্যবসার ধরন হলো তিনি একজন মাছ বিক্রেতা। এখানে রুই, কাতলা, ইলিশ, তেলাপিয়া, পাঙাশ, সিলভার কার্প, চিংড়ি এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ পাওয়া যায়। ঠিকানা বোয়ালখালী বাজার, দিঘিনালা, খাগড়াছড়ি। এরপর হচ্ছে ব্যবসা সম্পর্কিত তথ্য। এখানে সাক্ষাৎকারের নমুনা প্রশ্নগুলো হলো, আপনি কত বছর ধরে এই ব্যবসা করছেন? তিনি আমাদেরকে উত্তরে বলেছেন 8 বছর। এরপর আপনি কি কি মাছ বিক্রি করেন? রুই, কাতলা, ইলিশ, তেলাপিয়া, পাঙাশ, সিলভার কার্প, চিংড়ি এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ খুচরা বিক্রি করি। এরপর বিক্রয় করার জন্য আপনি কোথা থেকে মাছ সংগ্রহ করেন? স্থানীয় জেলে, পুকুর এবং মাছের আড়ত থেকে। এরপর আপনার দোকানটি কি প্রতিদিন খোলা থাকে? কোন কোন সময়ে খোলা থাকে? তিনি আমাদেরকে বলেছেন, হ্যাঁ, আমার দোকানটি প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত খোলা থাকে। এরপর ব্যবসা পরিচালনায় কি কি বাধার সম্মুখীন হচ্ছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মাছ পচে যাওয়া, অনেক সময় ক্রেতার চাহিদা অনুযায়ী মাছ না পাওয়া। এরপর সবশেষ, আপনার ব্যবসা থেকে উপার্জিত অর্থে আপনি কি সন্তুষ্ট? তিনি আমাদেরকে বলেছেন, হ্যাঁ, আমি সন্তুষ্ট। এরপর বাজার বা ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ। আমাদেরকে এখানে লিখতে হবে স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন। আমি এখানে নমুনা হিসেবে দিয়েছি হার্ডওয়্যারের দোকান, কাঁচামালের দোকান, ভালো মানের কাপড়ের দোকান। এরপর নিজের অনুভূতি। সাক্ষাৎকারের পর এই অভিজ্ঞতা তোমার জীবনে কিভাবে কাজে লাগানো যায় তা নিজ পরিবারের সদস্য অথবা আত্মীয় অথবা বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতি লিখবে। এখানে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখানোর চেষ্টা করেছি। আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। উক্ত ব্যবসায়ের ব্যবসা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। ভবিষ্যতে এই তথ্যগুলো আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো। এরপর অনুমতিপত্রের নমুনা। এখানে সাক্ষাৎকারের একটি নমুনা অনুমতিপত্র দেওয়া হয়েছে। প্রথম কার্যক্রমের নামটি হলো সাক্ষাৎকার গ্রহণকারীর নাম অথবা দলের সদস্যদের নাম। এখানে সাক্ষাৎকার গ্রহণকারীর নাম মোহাম্মদ আরমান হোসেন আর দলের সদস্যদের নাম মোহাম্মদ কামাল হোসেন, রফিকুল ইসলাম, নুসরাত এবং নীলিমা। বিদ্যালয়ের নাম দিঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়। এরপর এই অংশেও তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবে।
আর এখানে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগের ফোন নম্বর উল্লেখ করবে। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।